আচ্ছা, ওই পাতিলে বানাইছিলেন যে ওনার যখন সব শেষ হয়ে গেল, উনি তো 9.5 বছর ছিলেন। 40 বছর বয়স থেকে দাওয়াত দেওয়া শুরু করছেন। ওনার যখন 60 বছর বাকি, তখন ওই তুফান বন্যা সব শেষ হয়ে গেল। তখন আল্লাহ পাক বললেন, এক কাজ করে নিয়ে এখন তো সব তো ইমানদার হয়ে গেছে, একটা নদীর পাড়ে থেকে মাটির পাতিলে বানাইতে থাকেন। বানাইতে বানাইতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান। তুমি বানাইতে বানাইতে একদম আরেক প্রান্তে গেলেন, অনেক বানাইলেন পাতিলে। যখন পৌঁছলেন শেষ প্রান্তে, তখন আপনি এক কাজ করেন, এখন পায়ে লাথি দিয়ে রাখবো, ভাঙতে ভাঙতে আবার এই প্রান্তে আসেন। এখন এটা হচ্ছে উম্মতকে নসিহত করার জন্য। নবী রাসূলটা কিন্তু অভিমতে নিয়ন্ত্রিত, এবং মানুষ ভুল বুঝলে ইমান নষ্ট হয়ে যাবে। তুমি যখন আসবেন, এখন উনি চিন্তা করেন, এটা তো এটাও ওনার অভিমত, যে চিন্তা করেন আল্লাহ আমি একবার দেখলাম না এগুলি। তিনি ভাঙতে ভাঙতে আসছেন, তা আল্লাহ বললেন যে আপনি যে পাতিলের সৃষ্টি করছেন, পাতিলের তো কোনো নাক চোখ মুখ কিছু নাই, কথা বলতে পারে না, চলতে পারে না, কিছুই নাই। তারপর আপনার পাতিলের ভিতরে মহব্বতটা পয়দা হলো, আর আপনার এক কথায় আমি কতগুলি মানুষকে বন্যায় শেষ করে দিছি। আমি মহব্বত করে সৃষ্টি করি নাই, মহব্বত করে সৃষ্টি করছি। এটাও পরবর্তী উম্মতের জন্য ইবরত নসিহত। আর একটা হাদিস শরীফে আছে যে আল্লাহ সৃষ্টি করলেন, ইন্নাল্লাহ খালাকা রহমাতিন ওয়া খালাকা মিয়াতা রহমাতিন ফামসাকা মুত্তাসাওয়াতিন ওয়া আরসালা ফি খালকি কুল্লি রাহমাতান ওয়াহিদা। যে আল্লাহ পাক খালাকা ইয়ামা খালাকা মিয়াতা রহমাতিন ফামসাকা ইনদা তাসাওয়াতিন ওয়া আরসালা ফি খালকি কুল্লি রাহমাতান ওয়াহিদা। আল্লাহ পাক রহমত সৃষ্টি করলেন, এটাও একটা মিসাল দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের তো পুরোটাই আল্লাহ পাকের কাছে আছে। 100 ভাগ করলেন, নিজের কাছে রাখলেন, 1 ভাগ দিলেন। 1 ভাগকে আবার 100 ভাগ করলেন, নীল ভাগ দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 10,000 ভাগ 1 ভাগ দিলেন সমস্ত সৃষ্টিকে। তাইলে সমস্ত সৃষ্টি 10,000 ভাগ 1 মহব্বতে বাক, বিন্দু থেকে বিন্দু পেয়েছে। তাইলে এরপরে মানুষ মহব্বত করে, মানুষ জিন ইনসান সবাই করে, পশু পাখি সব। এই যে মুরগি মহব্বত করে সন্তানরে আঁকড়ায় রাখে, এই যে বিষয়গুলি সবাই তো মহব্বত করে। এক কাতরা মহব্বত পাওয়ার কারণে এত মহব্বত করে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, উনি কত মহব্বত করেন। আসলে মানুষের তো বুঝ কম আছে। একটা সন্তানকে, সন্তান বাবার অধীন থাকে, সন্তানের সমস্ত কিছু বাবা দেখাশোনা করে, যা লাগে সে চেষ্টা করে, প্রত্যেকে তার সামর্থ্য তাকে দেওয়ার জন্য, কোনো ঘাটতি করে না, ত্রুটি করে না। এটা যদি এরকম হয়, তাহলে সে কত মহব্বত পাইছে। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কত মহব্বত করেন। আর তাহলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি কত মহব্বত করেন। মানুষ বুঝলো ওটা কোথায়। আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বললেন, এমন সম্মানিত রাসূল আসছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যে কষ্ট সেটা আমার কাছে পছন্দ হয় না, সহ্য হয় না। এবং হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের যেটা ভালো সেটা চান, এবং তোমাদের অত্যন্ত দয়ালু করুণাময়। সুবহানাল্লাহ। উম্মতের কষ্টটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাদের সহনীয় না, সেটা আল্লাহ নিজে ঘোষণা করলেন। একটা উম্মত কষ্টে থাকবে, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বরদাস্ত করবেন না। কিন্তু উম্মত বুঝলো কোথায়? উম্মত তো বুঝলোই না। আবার উল্টো এলোমেলো কথা বলে, নাউযুবিল্লাহ। এখন এগুলো হলো আল্লাহ যাকে হেদায়েত দান করেন, তাকে সহি সময় সেই বুঝা, সবাই তো বুঝবে না।